সবাই যেতে চাই, জান্নাত কেউ ছাড়বে না আব্বা। কিন্তু বলেন তো জান্নাত যেতে গেলে কি লাগবে? নেকি লাগবে। নেকি ছাড়া আপনি জান্নাতে যেতে পারবেন? আপনি নেকি ছাড়া জান্নাতে যেতে পারবেন না। তাহলে একটা নিজের জীবনের দিকে তাকাইয়া দেখুন, আপনার নেকি কতগুলো হয়েছে? নেকি কম না বেশি? কতটা আপনি নেকি করেছেন, কতটা আপনি গুনাহ করেছেন? ও আমার আব্বা জানেরা, আমাদের মধ্যে দেখা যায় আমরা অনেক বড় নামাজি অনেক বড় রয়েছে। আমি যে কালকে গেলাম, যে জায়গায় আমি জলসা করতে গিয়েছিলাম, সেই জায়গায় মসজিদের মধ্যে গেলাম, দেখলাম অনেক বয়স্ক বয়স্ক মানুষ নামাজ পড়তে লাগলো। কিন্তু যখন তারা নামাজ পড়ে আব্বা, নামাজ পড়তে আমি দেখলাম তারা নামাজের তরিকাও জানে না। নামাজ কিভাবে পড়তে হয় তার তরিকাও জানে না। সারা জীবনটা নামাজ পড়ে পড়ে বরবাদ করে দিল, কিন্তু তারা আর নামাজ কবুল করাতে পারলো না। নামাজ কবুল করাতে গেলে নামাজ তরিকা মতো পড়তে হবে। আমার নবী যেমন ভাবে বলেছেন তেমনি ভাবে পড়তে হবে। কয়েকটি কথা বলে দিই আব্বা, নামাজ যদি পড়তে চান, নামাজের মধ্যে আপনি সোজাভাবে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে যাওয়ার পরে এবার আপনার যে ভুলগুলো হয়, সেই ভুলগুলোর মধ্যে কিছু ভুল বলছি আমি। আপনাদের কি বেশিরভাগ ভুল হয়? আপনাদের বেশিরভাগ ভুল হবে আপনারা যখন নামাজ পড়বেন আব্বা, হাত কিভাবে বাঁধতে হয়, এই হাতের হাতেলি রয়েছে, আপনি এই জায়গায় যে রয়েছে এই জায়গায় দিয়ে আপনি এরকম ধরে আপনি 3টি আঙ্গুল উপরে করে আপনি হাতকে ছেড়ে দিবেন। এটা হলো আপনার তহরিমা বাঁধা। এইরকম ভাবে আপনি হাত বাঁধবেন। হাত বাঁধিবার পরে আপনি আউযু বিল্লাহ বিসমিল্লাহর পরে সূরা পড়বেন, সানা পড়বেন, সানার পরে সূরা পড়বেন, সূরার পরে আপনি যা কিছু পড়তেই পড়বেন। পড়িবার পর আপনি রুকুতে যাবেন। কোথায় যাবেন আব্বা? রুকুতে যাবেন। যখন আপনি সাজদায় যাবেন, সাজদায় যাওয়ার সময় আমাদের একটা ভুল হয়। সেই ভুলটা কি হলো? যখন আপনি সাজদায় চলে যাবেন, আপনার 3টি করে 6টি আঙ্গুল কমসে কম মাটিতে লেগে থাকবে। আপনার যদি 3টি করে 6টি আঙ্গুল মাটিতে লেগে না থাকে, তাহলে আপনার নামাজ কবুল হবে না। আমি নামাজের মধ্যে রুকু করলাম, নামাজের মধ্যে সাজদা করলাম, নামাজের মধ্যে পুরা কোরআন পড়লাম, নামাজের মধ্যে সব আমি করলাম, কিন্তু 3টি করে 6টি আঙ্গুল জমিনের উপরে লাগালাম না। এই জন্য বাবা আপনার নামাজ কবুল হবে না। কারণ সাজদা কবুলিয়তের জন্য 3টি করে 6টি আঙ্গুল লাগাতেই হবে, নচেত আপনার কবুল হবে না। আর একজন বাবাকে আমি দেখলাম যখন সাজদা গেল, সাজদা যাওয়ার সময় দেখছি কপাল লাগিয়েছে, নাক লাগাইনি। তখন আমি বললাম বাবা আপনি এরকম কতদিন ধরে নামাজ পড়ছেন? সে বলতে লাগলো হুজুর আমি এইভাবে প্রায় 50 বছর ধরে নামাজ পড়িতেছি। বললাম আব্বা গো, আপনি যে সাজদা করেন সাজদা কেমন ভাবে করেন? আপনি সাজদা কেমন ভাবে করেন? সে তখন আমাকে বলল ওরে বাবু মুফতি সাহেব, আমি কপাল উপরে সাজদা করি। আমি বললাম বাবা আপনি তাহলে কোনোদিন নাক লাগান না? সে বলতে লাগলো না না না, আমি কোনোদিন নাক লাগাইনি। বললাম আব্বা আপনি এতদিন ধরে নামাজ পড়িতেছেন, কিন্তু সাজদা করে এখনো নিয়মটা আপনি জানেননি। যতক্ষণ পর্যন্ত সাজদার সময় আপনি কপালের সাথে সাথে আপনি এই নাকটা না লাগান, আপনার নামাজ কবুল হবে না। আব্বা জানেরা আমার নামাজের ব্যাপারে সবাই বলে, কিন্তু আব্বা নামাজের ব্যাপারে এই জন্য বলে নামাজ পড়লে আপনার গুনাহ মাফ হয়ে যাবে, নামাজ পড়লে আপনার বরকত হবে, নামাজ পড়লে আপনার দিল পরিষ্কার হবে, নামাজ পড়লে আপনার কখনো ঋণ হবে না, নামাজ পড়লে আপনি গুনাহ করবেন না, নামাজ পড়লে আপনার ব্রেন ঠিক থাকবে, নামাজ পড়লে আপনার চোখ ঠিক থাকবে, নামাজ পড়লে আপনার কান ঠিক থাকবে, নামাজ পড়লে আপনার শরীর ভালো থাকবে, কখনো খারাপ হবে না। এই জন্য রাসূল পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন ওরে আমার প্রিয় উম্মতিরা শোনো, নামাজ তোমরা কখনো ছাড়িও না, কখনো ছাড়িও না। নামাজ मेरी आंखों की ठंडक है, नमाज मेरे लिए नूर है, नमाज ऐसी चीज है, नमाज को मैं बहुत ही पसंद करता हूँ, नमाज में कभी नहीं छोड़ता हूँ। नमाज पढ़िए, नमाज पढ़िए। अल्लाह के नबी ने फरमाया जब कोई इंसान नमाज पढ़ने के लिए जाएगा, जब वो वजू करके जब अपने जो मुसल्ला है मुसल्ले पर खड़े हो जाएंगे, खड़े होने के बाद जब वो अल्लाह अकबर कह के तहरीमा बांधेगा, जब अल्लाह अकबर कहेगा, अल्लाह अकबर की तकबीर कहेगा, तकबीर कहने के वक्त खुदाए ताला का ऐलान होगा ओ किरामन कातिबीन, जितने भी उसके अंदर गुनाह हैं, जितने भी गुनाह हैं, तमाम गुनाहों को उसके बदन से नीचे कर लो। सुभान अल्लाह, हाथ तुले बोलूं सुभान अल्लाह।
উনার শরীরে যতগুলো গুনাহ আছে সমস্ত গুনাহগুলি নিচে নামিয়ে নাও, ওর শরীরে যেন একটাও গুনাহ না থাকে। কিরামান কাতিবিন, কিরামান কাতিবিন, আপনার শরীরের যতগুলো গুনাহ আছে সমস্ত গুনাহগুলো নিচে নামিয়ে নিবে, আপনার শরীর পবিত্র হয়ে যাবে, আপনার শরীর পাক হয়ে যাবে। আপনি তখন নামাজ পড়তে শুরু করে দিলেন, নামাজ পড়া আপনার শেষ হয়ে গেল। আব্বা নামাজ পড়া শেষ হইবার পরে এবার ফেরেশতাগুলি তখন আল্লাহকে বলবে, কিরামান কাতিবিন আল্লাহকে বলবে, ইয়া রাব্বাল আলামিন, এই লোকটার নামাজ পড়া শেষ হয়ে গেছে, আল্লাহ গুনাহগুলো আবার চাপিয়ে দিন, গুনাহগুলো চাপিয়ে দিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন, ওরে আমার ফেরেশতা, আমি হলাম গফফার, আমার নাম হলো রহমান, আমার নাম হলো রহিম। যে গুনাহ আমি ওর শরীর থেকে নামিয়ে নিয়েছি আর ওই গুনাহ ওর শরীরে চাপাবো না। এই জন্য তো উলামায়ে কেরামরা বলেন, এই জন্য মুফাসসিরগণ বলেন, এই জন্য সমস্ত মুকাররিরগণ কিছু বলেন, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। রাসূল পাক সাহেবে লাউলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই মাহে রমজানে নামাজের ইবাদতের নেকিটা বাড়িয়ে দেয়। ফরজ পড়বেন 70টা ফরজের সওয়াব পাবেন, আর নফল পড়বেন ফরজের সওয়াব পাবেন, যা কিছু আপনি পড়বেন সেটার সওয়াব পাবেন। খোদার কসম আব্বাও একটি হাদিসে পাকের মধ্যে বর্ণিত, রমজান মাসে কোনো ব্যক্তি যদি একবার সুবহানাল্লাহ পড়ে নেয়, রমজান মাসে কোনো ব্যক্তি যদি একবার আলহামদুলিল্লাহ পড়ে নেয়, অন্যান্য মাসে একবার পড়লে তাকে একটি নেকি দেওয়া হবে, কিন্তু রমজান মাসে পড়লে একবার পড়বে আল্লাহ তাকে 1 লক্ষ নেকি আতা করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালো লাগছে আব্বা? একবার হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ। खुद को मिटा देंगे हम, जान मिटा देंगे नाम से आका पर हम सर कटा देंगे। जोड़े बोले, जोड़े हाथ ऊंचू कोड़े बोलो, ऊंचू कोड़े बोलो, ऊंचू कोड़े बोलो। खुद को मिटा देंगे हम, जान लुटा देंगे नाम से आका पर हम सर कटा देंगे नाम से आका पर हम सर कटा देंगे। लब्बैक 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 या रसूल अल्लाह, लब्बैक 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 या रसूल अल्लाह। सकले पढ़ुन, हाजिर है हाजिर है हाजिर है, हाजिर है हाजिर है हाजिर है। करिया करिया बस्ती बस्ती जिक्र नबी का आम करो। जोड़े बोलो, हाथ तुले जोड़े बोलून। करिया करिया बस्ती बस्ती जिक्र नबी का आम करो। अरे ग्राम ग्राम पारा पारा नगर नगर शहर शहर नबीर नामटा उच्चा करो। अरे करिया करिया बस्ती बस्ती जिक्र नबी का आम करो। प्यारे आका के दीवानो हाथ में डाले हाथ चलो। अरे हुब्बे नबी के हर दिल में तू जाके दीप जलाओ। अरे हुब्बे नबी के हर दिल में तू जाके दीप जलाओ। अरे ऊंचे में ऊंचा नबी का झंडा, अजमत वाला नबी का झंडा हर घर में लहराओ। खुद को मिटा देंगे हम, जान लुटा देंगे नाम से आका पर हम सर कटा देंगे। जोड़े बोलो, जोड़े हाथ उंचू করে বলুন ভালো লাগছে না আব্বা? বক্তব্য শুনবেন না ছেড়ে দিব? যদি শুনতে চান তাহলে আরেকবার বলুন সুবহানাল্লাহ, একবার পড়ুন আলহামদুলিল্লাহ, একবার তো আল্লাহু আকবার। সামনে রমজান আব্বা, এই রমজান মাসে সুবহানাল্লাহ পড়তে ছাড়বেন না, রমজান মাসে আলহামদুলিল্লাহ পড়তে ছাড়বেন না। যদি আমি রমজান মাসে একটা শব্দ পড়ি আব্বা, একটা শব্দ, অন্যান্য মাসে পড়লে একটা অক্ষর পড়ব। যেরকম উদাহরণ করে বলছি আলহামদুলিল্লাহ, কি আলহামদু আলহামদু আলহামদু, এখানে 5টি অক্ষর, এই 5 অক্ষর দ্বারা তৈরি হয়েছে আলহামদু। এক অক্ষর পড়লে 10টি নেকি পাবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা আলহামদু শব্দটা পড়লে আমাকে 10টি নেকি আতা করে দিবে। কিন্তু
কুরবান যান এই রমজান মাসের ইবাদতের ক্ষেত্রেই। রমজান মাসের ক্ষেত্রে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল বলেন একটা অক্ষর যদি পড়ো আল্লাহ তোমাকে 70 গুণ নেকি বাড়িয়ে দিবে। তাহলে আব্বা অন্যান্য মাসে একবার পড়লে আমি পাবো 10টি নেকি, কিন্তু রমজান মাসে পড়লে আমি পাবো 700 নেকি। জোরে বলুন সুবহানাল্লাহ। রমজান মাসে পড়লে পাবো 700 নেকি। এই জন্য দেখবেন আব্বাও রমজান মাসে মসজিদ ভরপুর হয় কিনা? রমজান মাসে মসজিদ ভরপুর। কারণ কেন হবে না ভরপুর? যদি আমরা অন্যান্য মাসে গুনাহ করে রয়েছি, এই মাস তো বলছে আমি হলাম মাগফিরাতের মাস, এই মাস নিজেই বলে আমি হলাম নাজাতুম মিনান নারের মাস। তোমরা এসো, আমি তোমাদের গুনাহ ঝরাবার জন্যই তো তোমাদের কাছে এসে গেছি। সুবহানাল্লাহ। তো রমজান মাস আমাদের কাছে আসে এই জন্য আমাদের শরীরে যে গুনাহ আছে কিনা এই গুনাহগুলি ঝরাবার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দান, ওই কিয়ামতের ময়দানে জমির নামে একজন বাবা 200 টাকা দিয়েছেন। ময়দান কিয়ামতের ময়দানে আপনি যাবেন আব্বাও, সেই জায়গাতে আপনি উঠবেন। উঠিবার পরে জানেন আপনার কি হবে? আপনি যে রমজান মাসে যদি রোজা রেখে নেন, রমজান মাসে যদি আপনি ইবাদত করে নেন, সেই কিয়ামতের ময়দানেই যখনই আপনি উঠবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে ডাকবে। ডাকিবার পরে বলবে বান্দা তোমার আমল কই, কতটি আমল আছে, কতটি কি আছে দেখাও। আপনাকে তখন আমল তোলানো হবে, নেকির পাল্লা হালকা হয়ে যাবে, গুনার পাল্লা ভারী হয়ে যাবে। ওই আপনার জন্য এলান করে দেওয়া হবে তুমি চলে যাও জাহান্নামে, চলে যাও জাহান্নামে, চলে যাও জাহান্নামে। তখন রমজান 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 এই মাঘে রমজান আপনার সামনে আসবে। আল্লাহ তাবারক ওয়া তাআলাকে বলবে ইয়া রাব্বাল আলামিন, যদিও এই লোকটা গুনাহগার কিন্তু আল্লাহ গো এই লোকটা আমি রমজানকে বড় ভালোবাসতো, রমজান মাসের ইজ্জত করত, রমজান মাসের সম্মান করত, রমজান মাসে রোজা রাখতো, রমজান মাসে বেশি বেশি করে ইবাদত করত। এই জন্য আল্লাহ এই লোকটাকে জাহান্নামে নয়, আমি রমজান আপনার কাছে সুপারিশ করি ইনার জন্য, আপনি ইনার গুনাহ খাতা মাফ করে একে জান্নাতবাসী করে দিন। যখনই রমজান বলবে এই রমজান আপনার জন্য সুপারিশ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবে ওরে রমজান তোমার শাফাআতে ইনাকে শাফাআত দিয়ে জান্নাতবাসী করে দিলাম। সুবহানাল্লাহ। জসিরউদ্দিন, আপনারা জানেন আব্বাউ আপনারা এই জায়গায় এসেছেন কি জন্য বলুন? এই জান্নাতে এসেছেন নেকি করার জন্য, যেন আপনাদের কিছু নেকি হয়ে যায়। আপনারা যদি প্রস্তুতি নিয়ে নেন যে সামনে আমাদের রমজান আসবে, এর জন্য আমরা প্রস্তুতি হয়ে যাই। বাবা গো কখনো আপনি এরকম করবেন না, গ্যাসের কারণে রোজা ছাড়বেন না, পেটের প্রবলেমের কারণে রোজা ছাড়বেন না। আপনি এটা মনে করবেন আপনি বিমার রয়েছেন, আপনাকে ডক্টর বাবু বলেছে রোজা রাখতে হবে না, কিন্তু আব্বা শুনুন রোজা আপনি ছাড়বেন না, কারণ রোজার ক্ষেত্রে আমার রাসূল বলেছেন রোজা এই জন্য আসে মানুষের যতগুলো বিমারি থেকে দূর করার জন্য, বিমারি থেকে মুক্ত দেওয়ার জন্যই তো রোজা আপনার কাছে আসে। সুবহানাল্লাহ। রোজা মানুষকে সিহাতিয়াব করে দেয়, রোজা মানুষকে বড় খুশহাল করে দেয়। এই জন্য রোজা আপনার এবং আমাদের কাছে এসে হাজির হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন বাবা আমার 100 টাকা আব্বার নামে দান দিয়েছেন, আল্লাহ তুমি কবুল করো। জোরে বলো আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আরো জোরে একবার সুবহানাল্লাহ বলবেন না? বলুন সুবহানাল্লাহ। একবার আলহামদুলিল্লাহ পড়বেন না? আলহামদুলিল্লাহ। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আপনার নবীর দিওয়ানা কিনা বাবা? আচ্ছা, জহিরউদ্দিন মায়াপুর থেকে 100 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করো। জোরে বলো আমিন। আমিন। আমরা যারা এখানে হাজির রয়েছি, আমাদের আকীদা এটাই হলো মুহসিন নামে একজন বাবা আমার, বাবা মার নামে 500 দিয়েছে, আল্লাহ কবুল করো। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত। রইসউদ্দিন সাহেব 10 কিলো মকইয়ের দাতা এবং 100 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করো। জোরে বলো আমিন। আমিন। রমজান মাস যখন আসবে আব্বা, কি দোয়াটা বেশি বেশি পড়লে আপনার নেকি বেশি হবে জানা আছে?
একটি দোয়া আছে, যে দোয়াটা আপনি রমজান মাসে বেশি পড়লে আপনার সওয়াবটাও বেশি হবে। সেই দোয়াটা হচ্ছে কি, শুনুন সকলে শুনুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আলিল আযীম আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এই দোয়াটা বেশি বেশি করে পড়বেন, কারণ এই দোয়া যে ব্যক্তি রমজান মাসে বেশি বেশি করে পড়বে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার গুনাহকে মাফ করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রমজান মাসের রোজা আপনারা কখনো ভাঙবেন না। একজন ভাই আমার 100 দিয়েছে, আল্লাহ তুমি কবুল করো, জোরে বলুন আমিন। আপনি রমজান মাসে রোজা ভাঙবেন না। কোন ব্যক্তি যদি স্বইচ্ছায় রমজান মাসের একটি রোজা ভেঙে দেয়, হাদিসে পাকের মধ্যে বর্ণিত রয়েছে, সেই ব্যক্তিকে জাহান্নামে কতদিন জানেন? 9 লক্ষ বছর ধরে তাকে আযাবে রাখা হয়, মাত্র একটি রোজা ভাঙলে। জহিরুদ্দিন, একটি রোজা ভাঙলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে একটি রোজা ভাঙিবার কারণে 9 লক্ষ বছর ধরে আপনাকে আযাবে রাখবে। 9 লক্ষ বছর আযাব। মাত্র একদিন যদি আপনাকে আগুনে রাখা হয়, তো আপনি ভাবুন আপনাকে কত কষ্ট হবে। আপনাকে যদি 9 লক্ষ বছর ধরে আযাবে রাখে, তাহলে কত কষ্ট হবে আব্বা। এই জন্য আব্বা রোজা ছাড়বেন না বাবা। আপনাদের অনুরোধ করে বলবো, রোজা 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 এটা আপনার আমার হুকুম নয়, বরং স্বয়ং আল্লাহ তাবারক ওয়া তাআলা হুকুম করে বলে, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, কে তোমাদের উপর রোজা ফরজ করে দেওয়ানো হলো, যেমন ভাবে তোমাদের পূর্বে যে উম্মত এসেছে তাদের উপরেও রোজা ফরজ করে দেওয়া হয়েছিল। এই রোজা মানুষকে মুত্তাকি পরহেজগার বানিয়ে দেয়। তোমরা রোজা রেখে যেন মুত্তাকি পরহেজগার বেনে যাও, হয়ে যাও। কিন্তু আব্বা, আমাদের দেখা যায় রমজান মাসে কারো পেটের মধ্যে প্রবলেম থাকে, গ্যাসের সমস্যা বলে, কিন্তু আব্বা না, যদি আপনাকে প্রথম প্রথম গ্যাস লাগে লাগুক, কিন্তু তা সত্ত্বেও আপনি নিজেকে ইয়াকিন করে নেবেন, আল্লাহ গ্যাস আছে, তুমি আমার গ্যাসকে দূর করে দাও, আমি তোমার রোজা ছাড়বো না। আপনি রোজা রাখবেন, দেখবেন কত বড় বরকত আছে। জানেন আব্বা, আমাদের মুসলমান ছেলেরা ডান হাত বাম হাত কিছুই বুঝে না, কোন হাতে খেতে হয় এটাও জানে না। অনেক যুবককে দেখবেন, সেই যুবক দোকানে যায়, ডান হাত দিয়ে জল না খেয়ে বাম হাত দিয়ে জল খায়। খোদার কসম, বাম হাত দিয়ে জল খাওয়া এটা মুসলমানের তরিকা নয়, এটা হলো শয়তানের তরিকা। এই জন্য আমাদেরকে ডান হাত দিয়ে খেতে হবে। অনেক যুবক ভাইকে দেখা যায় রমজান মাসে তারা সামনে লোকদের সামনে বিড়িও খায়, লোকদের সামনে চাও খায়, লোকদের সামনে তারা সিগারেটও খায়। হাই রে যুবক, হাই শুনো, রমজান মাসের ইজ্জত করো, রমজান মাসের সম্মান করো। এই রমজান মাসের ইজ্জত ও সম্মান তোমরা কখনো ছাড়িও না। জোরে বলুন ইনশাআল্লাহ। রমজান মাসে আমাদের দাতন করতে হয়, মিসওয়াক করতে হয়। রমজান মাসে আপনি মিসওয়াক করবেন। রমজান মাসে সেহরি খেতে হয়, আপনি সেহরি খাবেন। রমজান মাসে ইফতার আপনি করতে পারেন, ইফতার করবেন। রমজান মাসে ইফতার এবং সেহরির সময় বড় আল্লাহ ইবাদত কবুল করে। সেই সময় আল্লাহ রাসূল বলেছেন, ইফতারের সময় এবং সেহরির সময়, এই দুটি সময় তোমরা কি করো? দোয়া করো। আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের দোয়া কবুল করে নিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আব্বা, রমজান মাসের সেহরি খেতে ছাড়বেন না। অনেকজন ঘুমের কারণে বলে যে সেহরি খেতে উঠবো না। না আব্বা না, সেহরি খেতে উঠবেন, সেহরি খাবেন, সেহরিটা আপনি ছাড়বেন না। কারণ সেহরি খেলে আপনার সওয়াব রয়েছে, আপনার বরকত রয়েছে। আর সেহরি যে নিজের ইচ্ছে ছেড়ে দিবেন, তাহলে বরকত থেকে মাহরুম হয়ে যাবেন। এই জন্য সেহরি খাওয়া ছাড়বেন না। সেহরি না খেয়েও রোজা লাগবে। আপনি যদি সেহরি না খান তবুও রোজা লাগবে, কিন্তু আপনার যে সেহরির যে বরকত, এই সেহরির বরকত আপনি পাবেন না। এই জন্য আমাদের সেহরি খেতে হবে। সেহরি খাওয়া হলো রাসূলের সুন্নত। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ, আরো জোরে আল্লাহু আকবার। একটি রোজা কোন ব্যক্তি যদি ভেঙে দেয়, একটি রোজা, ওই একটি রোজা ভাঙিবার কারণে তাকে কতটি রোজা রাখতে হয়, তার কি কাফারা রয়েছে? আমরা তো ভাবি যে একটি রোজা ভাঙলাম, চলো এক রোজার কাজা করলেই হলো। না, একটি রোজা কোনো ব্যক্তি যদি স্বইচ্ছাই ভেঙে দেয়, দেখছেন না অনেক ভাই আমার উঠে উঠে যাচ্ছে, মাসলা বলছি না, কিন্তু খোদার কসম আব্বা, আপনি যদি একটি মাসআলা নিয়ে
মাথায় যদি গেঁথে দেন সারা রাত ধরে আপনি ঘুমান, এই মাসলা জানিবার কারণে আপনার আমলনামায় সারা রাত নেকি লেখানো হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সারা রাত নেকি লেখানো হবে। কিন্তু আমাদের মন চাই না বেশিক্ষণ, এটাই কারণে যে শয়তান আমাদের গুদকা মারতেইছে যে চলো উঠো, তাড়াতাড়ি উঠো, এখানে থাকলে চলবে না, উঠো তাড়াতাড়ি উঠো। মানুষ তাড়াতাড়ি করে উঠে উঠে চলে যায়, 12টা বাজলেই মানুষের 12টা বেজে যায়। কেন গো আব্বা, কেন এটা? আপনারা তো বিহারের মানুষ, আপনাদের তো আলিম ওলামার সংখ্যা বেশি, তো আপনাদেরকে জালসায় তো বেশি থাকতে হয়, আপনার তো বেশিক্ষণ ধরে এখানে টাইম এখানে এসে কাটাতে হয়। আজকে চলো কিছু রসুলের হাদিস শুনি, কিছু আল্লাহর বাণী শুনি। তাহলে বোঝা গেল যে আমাদের বাঙ্গালে যদিও আলিম ওলামার সংখ্যা কম, কিন্তু বাঙ্গালে মানুষের একটু চাহিদা আছে যে আমরা জালসা শুনবো, আমরা কিছু রসুলের কথাও শুনবো। তাদের ভয় আছে, আপনাদের কি ভয় না?